আমরা 5 নম্বর এবং 6 নম্বর মন্ত্র দ্বিতীয় বল্লীর তার মধ্যে দিয়ে যাচ্ছি। অবিদ্যায়াম অন্তরে বর্তমানাঃ স্বয়ং ধীরাঃ পণ্ডিতমন্যমানাঃ দন্দ্রম্যমাণাঃ পরিয়ন্তি মূঢ়া অন্ধে নৈব নিয়মানা যথান্ধাঃ। 6 নম্বর মন্ত্র বলছে, না সাম্পরায়ঃ প্রতিভাতি বালম প্রমাদ্যন্তং বিত্তমোহেন মূঢ়ম অয়ম লোকো নাস্তি পর ইতি মানি পুনঃ পুনর্বশমাপদ্যতে মে। অর্থাৎ মন্ত্রের অর্থ আমাদেরকে বলতে চাইছে, অবিদ্যা বা অন্ধকার, অজ্ঞানের অন্ধকার ভিতরে থাকা সত্ত্বেও নিজেকে বিদ্বান এবং বিশেষজ্ঞের শ্রেণীর যারা মনে করে তারা মূঢ়, এবং এইরকম মনে করে তারা নানা জটিল রাস্তার সহায়তা নেয় এবং চারিদিকে ধাক্কা খেয়ে এদিক ওদিকে বিভিন্ন যন্ত্রণায় পড়ে। ঠিক যেমন একজন অন্ধকে পথ দেখালে তার দশা হবে। 6 নম্বর মন্ত্র বলছে, যারা ভোগ বা অর্থ বা এই জাগতিক যা কিছু তাকে কামড়ে থাকে, সেরকম বিবেকহীন প্রমাদী মানুষ পরলৌকিক বা পরাবিদ্যা, পরলৌকিক মানে যে ইহলৌকিক নয়, অর্থাৎ এই জগতের নয়, সূক্ষ্ম, সেই বিষয়ে তাদের অভ্যুদয় হয় না, তাদের জিজ্ঞাসা উৎপন্ন হয় না। তারা এই স্থূলকেই মাত্র মেনে চলে, সূক্ষ্ম যে কিছু হতে পারে এই ধারণা তাদের থাকে না। আধ্যাত্মিক জীবনকে তারা না বলে এইসবের কোনো প্রয়োজনীয়তা নেই। তারা শরীরাভিমানী মানুষ। এরকম মানুষ বারবার জন্ম মরণের বন্ধনে ঘুরতে থাকে এবং আমার অর্থাৎ যমরাজের বশীভূত হয়। এখানে যমরাজ কথা বলছেন। কি বলতে চাইছে দেখুন, উপনিষদ বড় পরিষ্কার, এবং দেখুন এই যে কথাগুলি এত হাজার বছর আগে বলা হয়েছে, কোনো তাত্ত্বিক আলোচনা, ভিতরে তোমার নিত্যশুদ্ধ বুদ্ধমুক্ত আত্মা আছে, হ্যাঁ, তার কি ভিতরে ঢুকে বড় বড় সুন্দর সুন্দর লম্বা লম্বা এক একটা ওয়ার্ড হবে, এক একটা লাইন, এরকম কোনো কথা উপনিষদ বলছে না। এটাই আমি বলতে চাই বারবার, উপনিষদের সৌন্দর্যই হলো ও এই বিংশ শতাব্দীতে দাঁড়িয়েও স্টিল একইভাবে রিলেভেন্ট। আপনার আদিতম, আপনার কোর শাস্ত্র আপনাকে বড় প্র্যাকটিক্যালি অ্যাপ্রোচ করে, তার কাছে ডাকে, আপনার কাছে এসে কথা বলে। কোনো আমরা যেমন আধ্যাত্মিকতার ধারণা করে রেখে দিচ্ছি কোনো পাহাড়ের বিজ্ঞান, কোনো জঙ্গলের বিজ্ঞান, এইরকম কথা বলছেই না উপনিষদ। পরিষ্কার করে বলছে, দেখুন যে সমস্যা তখন ছিল সেই সমস্যা আজও আছে। বলছে অবিদ্যা এবং অজ্ঞানের অন্ধকার মধ্যে আছে। অবিদ্যা আমরা আগে আলোচনা করলাম। আগে আমরা যদি দেখি কি বলা হচ্ছে, আগের মন্ত্র বলছে যে বিদ্যা অবিদ্যা এই দুটো দিক আছে। আজকে কি বলছে, এখন যমরাজ বলছেন বা আচার্য বলছেন, দেখো অবিদ্যার অন্ধকার ভিতরে থাকতেই নিজেকে জ্ঞানী মনে করতে যেও না। এবং দুঃখের বিষয়, বেশিরভাগ মানুষই যারা নিজেরা জীবন জানে না তারাই জগৎকে জীবন দেখাতে বেশি বেশি উদ্গ্রীব থাকে। আপনি দেখবেন আপনার বাড়ির লোক, আপনার পাশের লোক, সে কোনো যোগ্যতার বালাই যাক, সে কোনো যোগ্যতার মাপদণ্ড রাখবেই না। সে বলে দেবে আমি তোমার প্রিয়, তুমি আমার প্রিয়, এই জন্য আমি তোমাকে গাইড করব। কিন্তু গাইড করার জন্য যোগ্যতা চাই, ভালো লাগাই যোগ্যতা হয় না। আপনি একটা গোলাপ ফুলকে তা আপনার ভালো লাগতে পারে, কিন্তু গোলাপ ফুলের গাছকে নার্চার করতে
তাকে একটা ছোট চারা থেকে বড় করে তাতে গোলাপ ফুল ধরাতে গেলে ওই ভালোবাসাটা, ভালো লাগাটা যথেষ্ট নয়, তার জন্য যোগ্যতা অর্জন করতে হয়। আর এই যোগ্যতা একদম আজকালকার দিনে, তখনও ছিল, আজও আছে, না তখনকার দিনে বলছেই কেন, বরাবরই ছিল। এই যোগ্যতার ভিত্তিতে না থেকেই মানুষ প্রবৃত্তি এমন, মানব প্রবৃত্তি বলে আমার ভালো লাগছে এটাই আমার যোগ্যতা। এখনও তো তাই হয়ে গিয়েছে না, প্যার করতে নেই প্যার হো যাতা হ্যায়। যোগ্যতা যেন লাগেই না। ভালোবাসতে, অন্যকে জীবন দেখাতে, একটা সন্তানকে পৃথিবীতে আনতে, একটা সংসারকে চালাতে ভয়ানক বিরাট যোগ্যতার প্রয়োজন। এটাই তো জীবন, আর তো আলাদা কোনো জীবন আপনার নেই। এই আশ্রম চালাতে যোগ্যতার দরকার পড়ে, প্রেমের দরকার পড়ে। শুধুমাত্র আমার ভালো লেগে গেল ইন্দ্রিয়গতভাবে, কিভাবে বিবাহগুলো স্থির হয়? ভালো লাগার উপরে ভিত্তি করে, পয়সার উপরে ভিত্তি করে, সেটাও একটা ভালো লাগাই। না এই দেহ ভালো লেগেছে, না এই দেহ থেকে প্রাপ্ত সুযোগ সুবিধা ভালো লেগেছে, কিছু একটা ভালো লেগেছে। এই ভালো লাগা প্রাকৃতিক, প্রাকৃতিক গুণ আপনার আন্তরিক যোগ্যতার মাপদণ্ড হয় না, এটাই বলা হচ্ছে। ব্যক্তি নিজের হাল জানে না, দেখছেই না যে আমার নিজেরই হাল টাইট, অথচ অন্যকে, নিজের আন্ডার যারা, বিশেষ করে যারা সন্তান আছে, যারা স্ত্রী আছে, কোনোভাবে আপনার থেকে শারীরিক মানসিকভাবে তার দুর্বল হতে হবে, তা অথবা তার পরিস্থিতি এমন হতে হবে যে আপনার আন্ডারে থাকতে হবে, আপনি গুরুগিরির কোনো অপশান ছাড়বেন না। গুরু তো এমন হয় না। গুরু তার প্রথম শর্তই হলো গুরু শিষ্যকে ফ্রিডম দেবে, প্লাস প্রেম রাখবে। যেন বাচ্চাকে খেলতে ছেড়ে দেওয়া হয়েছে, কিন্তু সবসময় তার উপর নজর রাখা হচ্ছে, তার ফ্রিডমে হস্তক্ষেপ করা হয়নি। বাবা মা জানে যে বাচ্চা পড়ে যেতে পারে, যে কোনো সময় একটা দুর্ঘটনা ঘটতে পারে, তাকে ফ্রিডম তো দিয়ে রেখেছে, কিন্তু তার উপরে প্রেমজনিত নজর থাকবে। এই রকম হতে হবে গুরুতা। এখন প্রশ্ন হলো, ছোট বাচ্চাকে তো নয় ধারণা করা যায়, কারণ আশেপাশে আমরা দেখছি যে কিভাবে বাচ্চা বড় হচ্ছে। আপনি হয়তো আপনার জীবনে 10টা বাচ্চাকে দেখেছেন, কোলে নিয়েছেন, তাদের সাথে কোনো আত্মীয়র বাড়িতে গিয়ে সেখানে বাচ্চা কাচ্চাকে ঘেটেছেন, তো নিজের বাচ্চা হলে তো ধারণা হয়ে যাবে, কারণ তা প্রাকৃতিক এবং সবার হয় যে বাচ্চা পড়ে যেতে পারে, ওই জিনিসটা যাতে না ধরে, সেই জিনিসটা না ধরে। কিন্তু জীবন এইরকম নয়, মন এইরকম নয়। মনের লক্ষ লক্ষ কোটি কোটি রূপ আছে, একে তো কোনো সঠিক যোগ্য কারোর কাছে গিয়েই শিখতে হবে। বলছি তারা নিজেদেরকে পণ্ডিত বা আমি বুঝে গেছি এরকম জানে। বাবা বলছে ছেলেকে, আমার মাথার চুল এমনি এমনি পাকেনি রে, যা বলছি শোন, এখন বুঝছিস না পরে বুঝবি, দাঁতে দাঁত থাকতে দাঁতের মর্যাদা দিলি না, আমরা হেন করেছি, আমরা তেন করেছি। এই কথাগুলো 90% কথাতেই কোনো দম নেই। আর যে 2-4টে কথার মধ্যে দম আছে, ব্যক্তি নিজেই যে বলছে সে নিজে তা বোঝেইনি। তার জীবনের হালই এত বেশি শোচনীয় যে দেখে কেউ রুচিশীল হবে না যে এক বিন্দু যে এরম জীবন কাটাই। আপনাদের মধ্যে অনেকেই আছে যারা মোটেই আপনাদের বাবা মা যে আছে বা আপনারা যাদের সাথে থাকেন তাদের মতো হতে চান, কারণ আপনারা তাদের জীবনের মধ্যে নানা যন্ত্রণা দুঃখ দেখছেন। তবুও দেখবেন এমনরাই জগৎকে অফিসিয়ালি একদম লিড দিচ্ছে, পথ দেখাতে তারা এগিয়ে আসে। আপনি কি দেখবেন, আপনি কি পড়বেন, আপনি কি সিলেবাস আপনার পড়াশোনার হবে, এত অবধি সব তারাই ঠিক করছে যারা জীবন বিষয়ে কিছু জানে না। দেখুন, যে ব্যক্তি নিজেকে জেনেছে তার কাছে অপশান আছে যে সে অন্যকে জানাতেও পারে, আবার নাও জানাতে পারে। নিজেকে জেনেছে মানে নিজের মনের কারিগরি দেখেছে, নিজের মিথ্যাকে দেখেছে, নিজের কালিমাকে দেখেছে। কারণ আপনার যে মন সেই রকমই বাকি সবার মন, শুধু পরিস্থিতি ভেদে তার ম্যানিফেস্টেশন একটু আলাদা আলাদা হচ্ছে, আর বিশেষ কিছু পার্থক্য নেই। তো যে জেনেছে সে জানাতেও পারে, আবার নাও জানাতে পারে, চুপ থাকতে পারে। কিন্তু যে জীবন জানেনি, যে নিজেকে দেখারই সাহস করেনি, তার দ্বারা কখনো অন্যকে পথ দেখানো সম্ভব হবে না।
তার অপশানই নেই যে অন্যকে পথ দেখাবে সে। কিন্তু আপনি চোখ ঘুরিয়ে দেখুন, পুরো জগৎকে এইরকম লোকই চালাচ্ছে। এই জন্যই সমস্যা, যার যেই আসন তাকে সেই আসন দেওয়া হয়নি। রামের মতো ব্যক্তিকে তো রাজা করাই হয় না। বলছে অন্ধ ব্যক্তির অ্যাটলিস্ট অন্ধত্বের প্রতি সততা থাকে, কিন্তু এমন ব্যক্তি যে অন্ধত্বকেই চোখ মনে করে, আমি সব জানি, আমি সব বুঝেছি, তার কোনো যেমন আশা থাকে না, সে নিজে পড়ে এবং অন্যকে সাথে নিয়ে যাবার বাসনা দেখবেন তাদেরই বেশি, যে আমি তোকে পথ দেখাবো। বাবা মার থেকে বেশি বড় গুরু আছে রে? দেখ তোর ভাই কি করছে, কত ভালো কাজ করছে, অমুকের ছেলেকে দেখ, তমুকের মেয়েকে দেখ। এমন করে কথা বলা হয় যেন তারা জীবন জেনে গেছে এবং জীবন দ্রষ্টাদের দেখানো হচ্ছে। কোনো পিতামাতা এই কথা বলতে দেখা যায় না, দেখ গিয়ে স্বামী বিবেকানন্দকে দেখ, দেখ বুদ্ধের জীবনকে দেখ, আমি তো তার দ্বারাই অনুপ্রাণিত হয়েছিলাম। কোটিতে গুটি কেমন পাওয়া যাবে যারা এরকম উদাহরণ দেয়? এবং উদাহরণ দিলেই বাকি, উদাহরণ তো আপনাকে দিয়ে দেবে, কিন্তু তাদের নিজের জীবনই এমন, যদি সত্যি সত্যি ভুল করেও আপনি বুদ্ধ বা মহাপুরুষের কোনো জীবনে ঢালবার চেষ্টা করেন, সব থেকে বেশি বাধা এরাই দেবে। এবং ভালো করে দেখুন, এই রকম লোকই আপনাকে দিনরাত জ্ঞান দেয়। যারা সত্যিই জীবন দ্রষ্টা, তাদের কাছে আপনি জানই না। এরকম টাইপের লোকেরা সব সময় বলবে আমি কি করেছি। সাধু মহাপুরুষদেরকে দেখুন, তারা সাধু সন্ত যারা আছে তারা সহজ কথা সহজভাবে বলে দেবে। তারা বলে দিচ্ছে গানের প্রত্যেক ছত্রে ছত্রে, লেখনীর প্রত্যেক জায়গাতে তারা বলে দিচ্ছে পরিষ্কারভাবে, আমি দিনহীন কাঙাল, আমি পতিত, এবং খুব অনেস্টলি কথাটা বলছে। আমরা তাদেরকে মহাপুরুষ বানানোর জন্য এই কথাগুলোকে বলি, তারা তো লীলা করছেন না, তারা নিজেদের কালিমা দেখছেন এবং পরিষ্কার করে পরিষ্কার জিনিস স্বীকার করে নিচ্ছেন। এই যে সহজ অকপট স্বীকারোক্তি, এটার জন্যই তারা মহাপুরুষ। আর আপনার রবিন কাকাকে দেখুন, তিনি বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে, চায়ের দোকানে গিয়ে ফান্টাগিরি মারছে আর বলছে, আরে আমাদের সময় এই ছিল, তোমাদের সময় এই ছিল, আমি তোকে বললাম ও তোমার কথা শুনলো না। এরা জগৎগুরু হয়ে বসে আছে। শ্রীরামকৃষ্ণ পরিষ্কারভাবে কামনা বাসনা যখন মনে আসছেন, তিনি হাত জোর করে বলছেন, মা আমি তোমার শরণাগত, দেহ সুখ চাই না, লোকমান্য চাই না। আসছে বাসনা ভিতরে, স্বীকার করে নিচ্ছেন, প্রার্থনা করছেন, কিন্তু এই অনেস্টি বেশিরভাগ লোকেরই থাকে না। এই রকম লোককেই আপনি যথার্থ অন্ধ জানুন। অন্ধ নিয়মানা যথান্ধা, অন্যকে পথ দেখাচ্ছে। আমাদের ভার্সেস তোমাদের করবে, আজকালকার দিনের কথা বলবে, তখনকার দিনের উদাহরণ দেবে। এরা জীবনের বিশেষজ্ঞ বলে নিজেদেরকে দাবি করে, তবে আপনার নিজের জীবনেরই হিসাব মিলছে না কেন? এবং সেই বলছে এর জন্য তারা নানা যুক্তি দাঁড় করাবে। যদি সেই পেতাম তো বিশাল কাণ্ড করে দিতাম, যদি আমাদের সময় তো ওইটা ছিল না, এমন সুবিধা ছিল না, যদি থাকতো আমরা দেখিয়ে দিতাম, আমার বাবা আমার সাথে এই করেনি, ছোড়া তো এখন ভালো ভালো জিনিস পাচ্ছিস। উপনিষদের সময় থেকেও মানব মনের গঠন সেই একই চলছে। এই জন্য আমি বলি উপনিষদ তখন ইররিলেভেন্ট হয়ে যাবে যখন মানব মনের গঠনই পরিবর্তন হয়ে যাবে। দেখুন আজও এই একই জিনিস চলছে, মানুষের মনের গঠন পরিবর্তিত হয়নি, ফলে উপনিষদ যে পদ বলছে সেই পদ এখনও স্টিল মোর অ্যান্ড মোর রিলেভেন্ট। কারণ আমাদের মানসিক যন্ত্রণার পরিমাণ আমরা অনেক বাড়িয়ে ফেলেছি। ডিপ্রেশন রেট যা একসময় রোগ ছিল এখন তা জেনারেলাইজ হয়ে গেছে। কমন মানুষ অতখানি ডিপ্রেশন ফেস করে। ডিপ্রেশন তো দেহের হয় না। বলা হচ্ছে এমন লোক থেকে সাবধান, এরা নিজেরাও খানায় পড়বে, খন্দে পড়বে। যেমন অন্ধ আরেকজনের হাত ধরেছে, নিজে হোঁচট খাচ্ছে তো তাকে যে ধরে আছে সেও হোঁচট খাচ্ছে। আমাদের 99% বৈবাহিক সম্পর্ক, পিতামাতা ভার্সেস ছেলেদের সম্পর্ক বা সন্তানদের সম্পর্ক, বন্ধু ভার্সেস বন্ধুর সম্পর্ক ঠিক এই রকমভাবে চলছে। যৌবনের প্রারম্ভেই এরা আমাদেরকে জীবন দেখাতে যায়, বা আমরা জগতে যা দেখছি,
আমরা যাই না। দেখুন, ধর্মকেই এমন করে দেওয়া হয়েছে যে এটা তুমি বয়সের শেষ প্রান্তে, শেষ ভাগে নিয়ে আসবে। যদি ধর্ম প্রথমে চলে আসে, অধ্যাত্ম প্রথমে চলে আসে, আমাদের জীবন নিয়মানা যথান্ধার মতো হয় না। কিন্তু নিজের অন্ধত্বকে অন্ধত্ব রাখতে আর অন্যের অন্ধত্বকে আলোকিত করতে এমন মূল্যবোধ ছড়ানো হয় যে যৌবনে এইসব কি, কোথায় ঘুরবি ফিরবি, মজমস্তি করবি, কিন্তু আপনার ক্রিম টাইম আপনার যৌবন, বা আপনারা যেই বয়সে আছেন জেনে রাখুন এটাই আপনার ক্রিম টাইম। যৌবন চলে গেছে মানে কি আর ধর্মের পথে এগোবো না? সময় নষ্ট করবেন না। কালকেই বুক ধরে শুয়ে পড়বেন কি না, কালকেই ফুটপাতে আপনি পড়ে যাবেন কি না, পরশু দিনকে বিছানা থেকে আপনি উঠবেন কি না, এর কোনো একদম গ্যারেন্টি নেই। এবং এটা কোনো ফ্লাওয়ারি ওয়ার্ডস নয়। আমাদের জীবন বাঁচে এমন আমরা ভুলেই যাই যে এই ঘটনাটা আমাদের সাথে যে কোনো মুহূর্তে ঘটতে পারে, প্রত্যেকের ঘটতে পারে। 5 বছরের বাচ্চার ঘটতে পারে, 85 বছরের বৃদ্ধর ঘটতে পারে। এটা মাথায় রাখুন। অন্ধের দ্বারা পথ চলা যেমন হয় না, চট করে যার তার হাত ধরে ফেলবেন না, যাকে তাকে হৃদয়ে স্থান দিয়ে পূজা করতে শুরু করবেন না। তাদের থেকে বাঁচুন যারা জানেই না যে জীবন কিভাবে বাঁচতে হয়। কিভাবে তাদেরকে চিনবেন? একটাই প্রমাণ, দেখুন না তাদের আন্তরিক শান্তি, সন্তোষ, পূর্ণতা, পরোপকার, পরহিত কতখানি আছে। বাহ্যিকভাবে দেখবেন না, আন্তরিকভাবে দেখুন, পরীক্ষলোকান, পরীক্ষা করুন, বুঝে যাবেন যে ব্যক্তি জীবনের কোন স্তরে বাঁচছে। কিন্তু যখন আপনি আপেক্ষিককেই বেশি গুরুত্ব দিয়ে রাখবেন, তখন আপেক্ষিক সুখ সুবিধা যারা নিয়ে চলছে তাদেরকেই নিজের গুরু মনে হবে। এই জন্য উপনিষদ আপনাকে পরিষ্কার কথা বলে দিল। মনে হলো যে এতক্ষণ কথা বললাম এটা কোনো পুরনো দিনের কোনো একটা গ্রন্থের কথা, আপনার কথা বলছে, এই মুহূর্তের কথা বলছে। এই জন্য একে বলি কালাতীত সত্য। সময় ইস্যু নয় যে তখনকার দিনের কথা আজকে চলে না, আগেকার দিনের খড়ম এখন চলে না। এমন ফিলোসফি দিয়ে যাওয়া হয়েছে, এমন জীবন দর্শন দিয়েছে আপনার শাস্ত্র, যা হাজার হাজার বছর পরেও কাজে লাগছে। আরও গভীরভাবে ভাবার সময় এসেছে। এরপরে বলছে, তাহলে যদি জীবন জানাটা এতটাই রিলেভেন্ট থাকে, তাহলে অ্যাভারেজ মানুষের মধ্যে কেন দেখা যায় না যে তারা এই পথে এগোচ্ছে? বলা হচ্ছে বিত্তমোহেন মূঢ়ম, ধনের মোহে পড়ে। ধন মানে বস্তুগত যে কোনো প্রাপ্তি। জগৎ বড় চোখ চকচকে করে দেয়। মনে করুন নচিকেতা এই চকচকে জিনিসকে গুরুত্ব দেয়নি, সেই জন্য নচিকেতাকে এই কথা বলছেন আচার্য। বলছে কেমন ব্যক্তি একে গুরুত্ব দেয় না? বলছে যে বিবেকহীন, বোধহীন। আমরা বালককে বাল কেন বলি? বালক অর্থাৎ সবেমাত্র কাঁচা আছে। আমরা বলি অবোধ বালক। অবোধ মানেই পশুত্ব। আমরা এই কথাগুলো বলি কিন্তু এর কোনো অর্থ আমাদের কাছে আসে না। বোধহীন অর্থাৎ বিবেকহীন, সেই অবোধ। আমরা কি, একটা বড় লোকও যদি ভুল করে ফেলে আমরা কি বলি? ছেড়ে দেও, এখনও তো অবোধ বালক আছে। অর্থাৎ ওর মধ্যে বিবেক প্রজ্ঞা কাজ করছে না। বলছে এই বিবেক প্রজ্ঞা কখন কাজ করে না? যখন এই জগতের চাকচিক্যেতে আপনার চোখ চকচকে হয়ে ওঠে। আপনি ফেসবুক চালাচ্ছেন ঠিক আছে, যেই কোনো একটা জিনিসের প্রতি একটু বিচার করে দেখুন, নিজেই বুঝতে পারবেন ভালো লাগা এসে গেল। ধরুন আজকালকার দিনে রিলস হয়, বিভিন্ন রকমের অ্যাডস হয়, তো অ্যাডগুলো আপনি না চাইতেও আপনার সামনে চলে আসবে। কারণ আমরা এত অ্যাডস দেখেছি, অ্যাডস কোম্পানি এখন মনোপলি বিজনেস হয়ে গিয়েছে। তারা বলছে আমরা অ্যাডস দেখাবই, কারণ অ্যাডসই পুরো জীবনকে চালাচ্ছে আমাদের। এটা ওরা সার্ভে করে, মার্কেট সার্ভে করে বুঝে গিয়েছে যে যেই জিনিস বিক্রি হয় তার প্রয়োজন দেখে বিক্রি হয় না। জিনিস বিক্রি হয় কতখানি অ্যাডভার্টিসমেন্ট করা হয়েছে, কত সুন্দরভাবে আপনার সামনে উপস্থাপিত করা হয়েছে। ঠিক এই কথা উপনিষদ বলছে। উপনিষদ বলছে যাদের চোখ চকচক করে ওঠে, বলছে প্রমাদ্যন্তম বালম, প্রমাদী অজ্ঞানী। মোহে আছে যে,
অর্থ বা সম্পদ সমস্যা নয়, আসল সমস্যা হলো আমরা জানি না যে আমাদের যথার্থ প্রয়োজন কি। আমরা তো বাইরে থেকে দেখেই আমাদের সম্পদকে ডিফাইন করে ফেলেছি। আমরা বলেছি আমার ওটা চাই। এই চাই কি রিয়েলি সত্যি আমার চাই? আপনারা যদি দেখেন আপনাদের বাড়িতে এই মুহূর্তে আপনি যেই ঘরে বসে আছেন, বহু বহু জিনিস আছে যা হয়তো মাসের পর মাস আপনার কোনো কাজে লাগে না, কিন্তু আপনি বলেন আমার চাই। হ্যাঁ, হতেই পারে যে আপনার ঘরে ঝুল ঝাড়ু আছে, সেটা কাজে লাগে, এটা প্রয়োজন। আপনি বলবেন যে মহারাজ, আপনি বলেন মাসের পর মাস কাজে লাগে না। হ্যাঁ, 1 মাস তো ঘর ঝাড়ি না, আবার তো ঘর ঝাড়তে হবে, এটা প্রয়োজন। কিন্তু যেই শোপিসগুলো আপনি রেখেছেন, যেই গয়নাগুলি আপনি জমিয়ে রেখেছেন, যেই কাপড়ের স্তূপ আপনি জমিয়ে রেখেছেন, যে বিরাট টিভি স্ক্রিন আপনার ঘরে আছে, রিয়েলি এত প্রয়োজন ছিল? এগুলোকে শুধু আপনি আনেন না, এগুলোকে আপনাকে মেনটেন করতে হয়, এগুলোকে সময় দিতে হয়, এগুলোর জন্য লোক রাখতে হয়। বড় বড় ঘরে শুধুমাত্র জিনিসপত্র ঝাড়ার জন্য লোক রাখা হয়। এত বিশাল ঘর এবং তার মধ্যে এত অ্যান্টিক এবং বিভিন্ন জিনিসপত্র সাজিয়ে রাখা হয়েছে শুধুমাত্র নিজের ভালো লাগার জন্য, একেবারে চোখ চকচক করা। সামান্য তা আপনি এবার বলবেন তাহলে মহারাজ আমাদের তো অত বড় ঘর নেই, আমাদের চোখ চকচক করে না। আজ্ঞে নয়, অ্যাভারেজ মানুষের চোখ বেশি চকচক করে। তারা হয়তো সামনে জিনিসটাকে না বাতে পারেনি, কিন্তু তাদের মনের মধ্যে এত ভিড় থাকে জিনিসের, এটা হলে ভালো হয়, ওটা হলে ভালো হয়, সেটা হলে ভালো হয়, ওটার পরে ওটা তো আসতেই হবে, তারপরে এটা না নিলে তো হলোই না। দেখুন আপনাদের মনে এই অবস্থা আছে, শুধু জিনিসপত্রের জন্য নয়, ছেলে বলুন, মেয়ে বলুন, পরিবার বলুন, আপনাদের নানা আশা। জিনিস, দ্রব্য, বস্তু, জগৎ অসুবিধা নয়, হলো এটাকে আপনি পরম প্রাপ্তি বানান। মনে হয় এটা পেলেই আমার হয়ে যাবে, তারপরে তাহলে নেক্সট জন্য আশা জন্মায় কেন? যেন কোনো কাজের মেয়ে পেয়ে যাবার জন্য বাড়ির মালিক একদম পাগল হয়ে গেছে, কাজের মেয়ে পেয়ে গেছি, কাজের মেয়ে পেয়ে গেছি। সুবিধা, ভৌতিকতা, জগৎ যা দেয় তাকে ছাড়তে মানুষ রাজি নয়। আপনাকে জীবন ছাড়তে বলা হচ্ছে না, প্রয়োজনীয়তা ছাড়তে বলা হচ্ছে না, বলছি অকারণ সুবিধা ছাড়ুন। অকারণ সুবিধা আপনার আন্তরিক মাংসপেশিকে দুর্বল করে দেয়, আপনাকে দুর্বল করে ভিতর থেকে। অতি জীবন থেকে ছাড়ুন। যেই কাজ নিজে করতে পারেন তা নিজে করুন। ভালো লাগে, সুবিধা কাকে বলে? কেউ করে দিলে, মুখের সামনে কেউ চা ধরে দিলে ভালো লাগে। রিয়েলি আপনি যদি নিজে চাটা করতেন তাহলে আপনার বুকে বল থাকতো। হ্যাঁ, আপনি কোনো কাজে আছেন, কেউ করে দিল অন্য কথা, কিন্তু ভালো লাগে তো আমাদের। সকালবেলা উঠেই মা চা, কী গো চাটা দাও না। আপনি জগৎ উদ্ধার করার কোনো কাজ করছেন না, আপনি এর জন্য, এই চা পাওয়ার জন্য, এই সামান্য ছোট ছোট জিনিস পাওয়ার জন্য কি করেন জানেন? আপনি সারাদিন অফিসের চক্কর কাটেন। বুদ্ধিমান ব্যক্তি আপনাকে দেখে হাসবে, বলবে সকালে 5 মিনিট চাটাই করে নিতিস আর আধ ঘন্টা কাজটাই করে নিতিস, বা রান্না করে নিতিস যা হোক একটা, তাহলে হয়তো তোকে এত বড় লাফড়া ফাঁদতে হতো না। এখানে কেউ আসলে 1000টা প্রশ্ন করে, জানেন এই 1000টা প্রশ্নের পিছনে কি থাকে? 1000টা প্রশ্নের মধ্যে সে একটা কিন্তুকে বাঁচাতে চায়। ডান দিক দিয়ে, বাঁ দিক দিয়ে, উপর দিয়ে, নিচ দিয়ে, 10 দিক দিয়ে সে প্রশ্ন করবে, একটা মাঝখানে কিন্তু বাট বসে আছে। এই বাটের নাম সুবিধা। আর এই দেহের সুখ সুবিধাকে সমাজ জোর স্ট্যাম্প মারে, বলে একদম ঠিক। তারা মানতেই রাজি নয় যে বিকল্প বাঁচার কোনো পথ আছে। উপনিষদ আপনাকে বলছে অবশ্যই পথ আছে। মানুষ পাগল হয়ে যায়, ভাবতেই পারে না, বলে বিয়ে করবি না, কি দেখবি তো কি, এই বয়সে চাকরি বাকরি না করলে আর কবে করবি? অ্যাজ ইফ অন্য কোনো অপশানই নেই, আপনাকে এটাই করতে হবে। এটাই বলা হচ্ছে যে এরা আত্মিক বা পরাবিদ্যা সম্পর্কে শুনে এগুলোকে ভারী মনে হচ্ছে, পরাবিদ্যার কিছু না। এরা নিজের বিষয়ে কোনো ধারণা রাখে না। এরা জানেই না যে এরা যা পূর্ণ করতে যাচ্ছে এই টেন্ডেন্সি তার মধ্যে বসে আছে, ফলে আজ পূর্ণ করবে কাল আবার হবে। আপনার খিদে পাওয়া টেন্ডেন্সি, আপনার প্রয়োজন,
দৈহিক প্রয়োজন। তো আপনাকে কি করতে হবে? আপনাকে প্রত্যেক দিন খাওয়ার জন্য তৈরি হতে হবে, কিন্তু যখন আপনি খাচ্ছেন মনে হচ্ছে যেন সব খেয়ে ফেলি, আবার খিদে উঠছে। প্রবৃত্তি এরকম, মন এইরকম, বুঝুন। মন শুধু শিখে নেয় যে এরমভাবে চলতে হবে, এরমভাবে চলতে হবে, এটা হলে ভালো, ওটা হলে ভাবো। ও যা দিচ্ছে তার থেকেই ও সংস্কারিত হয়ে যাচ্ছে। ওগুলি আপনার প্রয়োজন নয়, বরং উল্টে আপনার জীবনের যন্ত্রণার কারণ হয়ে যেতে পারে। জীব সব জানবে, শুধু নিজের মনের গঠনকেই সে জানে না। এবং মানব মনের গঠন সব থেকে জটিল, কারণ মানব বা এই মানুষ স্পিসিস এই জগতের মধ্যে সব থেকে বেশি ইভলভড স্পিসিস। অন্তর গঠনের কোনো খবর নেই তার কাছে, সে নিজের বিষয়ে কিচ্ছু জানে না। সে সামনে যা দেখছে তাই পুরো মনটাকে বশ করছে, অস্তিত্বকে, তার আমিকে যেন পুরো খেয়ে নিচ্ছে। আমরা যেভাবে জীবন বাঁচি তাতে আমিত্ব বলেও কিছু নেই, আমাদের ইন্ডিভিজুয়ালিটি কিছু আছে। এই মুহূর্তে আপনাকে বদলে দেওয়া যেতে পারে, এই মুহূর্তেই একটা সিচুয়েশন বদলাবে, আপনি বদলে যাবেন। আপনি বলবেন আমি রেগে যাই না, আপনাকে রাগিয়ে দেওয়া যেতে পারে। আপনি বলবেন আমি এই রকম, আমি আর যাই হয়ে যাক মিথ্যা বলি না। এমন সিচুয়েশন আপনার সাথে তৈরি করা, এমন সিচুয়েশন অনায়াস আপনার সামনে তৈরি করা যেতে পারে, যেখানে আপনি আপনার এই নেচার ছেড়ে দেবেন। আপনি মিথ্যা বলবেন, ডাহা মিথ্যা বলবেন। আপনি জানেনই না আপনি কোন স্তরে জীবনের বাঁচছেন, শুধু মিথ্যা 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 কনফিডেন্ট নিয়ে বসে আছেন। মহাপুরুষ এই কনফিডেন্ট রাখেন না। অর্জুন এই কনফিডেন্ট রাখেনি। অর্জুন হতে পারি আমি শ্রেষ্ঠ ধনুর্ধর, কিন্তু আমার হাত কাঁপছে, আমার ঘাম হচ্ছে, আমার টেনশান হচ্ছে, বুক ধরপড় করছে, চোখে জল আসছে, ভিতরে ভয় আসছে। পরিষ্কার মন খুলে দিল। আমরা এই মন খুলতে সাহসই করব না। আমরা বলবো হ্যাঁ সব ঠিক আছে, ফার্স্ট ক্লাস। আপনার জীবনের কন্টেন্টই আপনাকে রেগুলেট করছে, এবং এই কন্টেন্টকেও আপনি গভীরভাবে দেখেন না, কারণ আপনি নিজেকেই গভীরভাবে দেখেননি। আপনার চশমার পাওয়ার ঠিক নেই, জগৎকে কি ঠিক মতো দেখবেন? যা দেখবেন তো গোলমালই দেখবেন। আমরা কল্পনায় বাঁচি, আমরা বস্তুকে দেখি না। আমি সামনের এই ফোনটাকে দেখব না, আমি এই ফোন বিষয়ে আমার ধারণাকে দেখি, কল্পনা থাকি এর বিষয়তে, এই ফোনের মধ্যে কি হতে পারে কি না হতে পারে। পুরো জগতেই ফোনে চলে এসেছে যেন। ঠিক তেমনই যখন আমরা কোনো জিনিসের দিকে নিজেকে না দেখে অবিদ্যা, নিজেকে জানার অভাবই অবিদ্যা। আবারও বলছি, বারংবার রিপিট করছি যাতে আপনাদের ভুল না হয়। নিজেকে জানা অর্থাৎ নিজের মনকে জানা, নিজের কালিমাকে জানা, নিজের টেন্ডেন্সিকে জানা। শুদ্ধতাকে আপনার জানতে হবে না, কারণ শুদ্ধতাকে জানা যায় না, শুদ্ধ তো অদ্বৈত। তাকে জানার জন্য দুই কেউ থাকে না। যদি এমন কোনো দিন আসে যখন আপনি শুদ্ধতাকে জেনেছেন, জানবেন ওটা দ্বিতীয় অশুদ্ধতা এবং ডেঞ্জারাস অশুদ্ধতা, কারণ এ বুঝতেই দেবে না যে অশুদ্ধ, এই শুদ্ধতার আবরণ পড়ে এসেছে। নিজের অশুদ্ধিকে চিনুন। দেখুন, উপনিষদ ব্রহ্মবিদ্যা কিন্তু কিভাবে শুরু করছে। ও ব্রহ্ম বিষয়ে 10টা কথার পরে একটা কথা বলবে, আপনার শুদ্ধতার গুণগান খুব গভীরভাবে করবে, কিন্তু অনেক কিছু বলার পরে একবার 90টা কথা বলবে ও আপনার অবিদ্যা বিষয়, অজ্ঞান বিষয়, এবং একটা কথা বলবে বিদ্যা বিষয়। আমরা কল্পনায় বাঁচছি, যা দু চোখে আসছে ওই চোখের চশমা যেমনই হোক আমরা দেখছি না, এবং তার উপর ভিত্তি করে আমরা জীবনে বড় বড় সিদ্ধান্ত নিচ্ছি। আপনার কাছে একটা হয়তো স্কুটি ছিল, এবং চশমাই এমন পড়েছেন আপনি একটা স্কুটিকে 20টা দেখছেন। এর নামে আপনি স্কুটির দোকান খুলে ফেললেন এর উপর ভিত্তি করে। বলবেন মহাজ কী বলছেন, এরকম আমরা বোকা নাকি? বিশ্বাস করুন, আপনি কেন, আমিও এরকমই। দেহধারী হিসাবে আমরা সবাই এইরকম। আমরা স্কুটির শোরুম খুলে ফেলছি কারণ আমার কাছে 20টা স্কুটি আছে। চোখে যে চশমা, সে চশমা আমাকে 1কে 20 দেখায়। বলছি এরম লোকের কি হাল হয়? বলছি এরকম লোকের কি হাল হয়? বলছি এদেরকে বারবার জন্ম মৃত্যু হয়। বলবেন মহাজ এই তো জন্ম মৃত্যুর কথা বলা হয়েছে, এখানে বলা হয়েছে পুনঃ পুনঃমাপদ্যতে মে,
আমার কাছে পুনঃ পুনঃ আসে। এবার যদি সত্যি মরে গিয়ে শেষই হয়ে যেতে হয়, তাহলে পুনঃ পুনঃ কীভাবে আসবেন? একই প্রবৃত্তি বারবার ফিরে ফিরে আসে, সেই কাম, ক্রোধ, ভয়, অসুরক্ষা, ক্ষুদ্রতা, টেন্ডেন্সিজ ফিরে ফিরে আসতে থাকবে। এই টেন্ডেন্সিজ কখনো মরে না, এ পরিবর্তন করে, রূপ পরিবর্তন করে। পরিবর্তনই মৃত্যু। কামনা মরে না, কামনা অমর। কামনা শুধুমাত্র তার কন্টেন্ট বদলায়। আজকে আপনি কিছু চাইছেন, আজ থেকে 5 বছর পরে অন্য কিছু চাইবেন। রোগশয্যায় যখন থাকবেন ওষুধ চাইবেন, চাইবেনই। আপনার কি মনে হবে যে আগের কামনাটা মরে গেছে, আমার আর মহারাজ এসব ভালো লাগে না। আপনার ভালো লাগা চেঞ্জ হয়েছে। যদি সত্যিই ভালো লাগার এরকম জন্ম মৃত্যু চেঞ্জ হতে থাকে, সঠিক ভালো লাগা জীবনে আনুন, যাতে এই ভালো লাগা আর খারাপ লাগা, এই পুনঃ পুনঃ জন্ম মৃত্যু আর না হয়। যখন আপনার জীবনে একটি মাত্র কেন্দ্রীয় প্রেম, তখন তাকে কামনাই বলা হবে না। যেমন এখন করোনা চলছে, তো এর যদি কমিউনিটি স্প্রেড হয়ে যায়, এর এফেক্ট চলে যায়। ঠিক আপনার জীবনে যদি এইভাবেই একটি মাত্র কামনা থেকে যায়, একটি কেন্দ্র থেকেই আপনি রাগ করেন, নানা কেন্দ্র থেকে নয়, একটি জিনিসই পাওয়ার লোভ আছে, একটি জিনিসই মোহ আছে, এক আছে, তখন দেখবেন ওর কোনো এফেক্ট বা কুপ্রভাব আপনার উপরে আর পড়বে না। কিন্তু আমাদের নানা রকম জিনিস চাই। আপনি বলবেন, না মহারাজ, আমার তো শুধু গার্লফ্রেন্ডই চাই। আপনার গার্লফ্রেন্ড চাই না, আপনার টাকা চাই না, আপনার বাড়ি চাই না, আপনার এই রিলমে সব চাই, সব চাই। যার কাম আছে তার ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য সব থাকবে, একসাথে থাকবে। এক হয়ে গেলে তা ভ্যানিশ হয়ে যাবে। তো এই বারংবার আমার কাছে এসে পৌঁছায় বা যমের আন্ডারে আসে, মৃত্যুর আন্ডারে আসে, অর্থাৎ তাকে বারবার উঠতে পড়তে হবে জীবনে। তার বিভিন্ন চাহিদাই তাকে চালাবে। চাহিদার জন্ম হয়, চাহিদার মৃত্যু হয়। একই স্তরীয় পরিবর্তনের বশীভূত হয়ে যাওয়াই যমরাজের বশীভূত হওয়া। একই স্তরে থাকবে, এবং তার নাম কি? তার নাম দেহ, তার নাম বস্তু, তার নাম জগৎ, তার নাম ভৌতিকতা। বিনাশ অর্থাৎ বিচ্ছেদ। বিচ্ছেদের ভয়ে ভয়ে সে বাঁচবে। কাল কি হবে না হবে, এই কালই আমাদেরকে চালাচ্ছে। এটাই কাল প্রাপ্তি বা মৃত্যু প্রাপ্তি। মৃত্যুকেই কাল বলা হয়। চেতনা বারবার মরবে, বারবার জন্মাবে, কিন্তু আবার মৃত্যু ভয় ফিরে আসবে। যতক্ষণ বাঁচবে সে মৃত্যু ভয় বাঁচবে, মরে গেলে আবার জন্মাবে, মরে গিয়ে আবার ফিরে আসবে। আপনার পুনর্জন্ম হতে থাকবে। যখনই আপনি ফলের আশাতে বাঁচবেন, ওই আশায় আশায় আপনার দ্বিতীয় কর্মের স্ট্যান্ড পয়েন্ট সিলেক্টেড হয়ে যাবে। ওটাই প্রথম কর্মের বা প্রথম ভাবনার পুনর্জন্ম। আপনার দেখুন না, একটা চিন্তা থেকে আরেকটা চিন্তা জেনারেট হয়, পুনর্জন্ম হচ্ছে, এবং প্রত্যেকটা চিন্তা দেখবেন একে অপরের সাথে ইন্টারকানেক্টেড, এবং তার কেন্দ্রে বসে আছে দেহ। উপনিষদ বলে এই কেন্দ্রকে বদলাও। আপনি মৃত্যু ভয়ে থাকবেন, অর্থাৎ আপনি ভৌতিকভাবে জীবনে যা কিছুই জানুন তাতে যন্ত্রণা ভয় বাড়তেই থাকবে, কাটার নয়। এ মরজগৎ নষ্ট ধর্মার স্বভাবের, এর সাথে নিজেকে জুড়লে আপনাকে মরতে হবে। কিন্তু আপনি মরতে থোড়াই চান? কেউ আছে মরতে চায়? যে অমর, যে অবিনাশী, সে বিনাশীর সাথে সম্পর্ক পাতিয়ে বলছে এটা আমি। এই জন্য আপনাকে পুনঃ আপদ্যতে, আপনাকে বারবার আসতে হবে। সে বদলাবে, পরিস্থিতি বদলাবে, আপনি বদলাবেন, কারণ আপনি পরিস্থিতিকে দিয়ে নিজেকে ডিফাইন করে রেখেছেন। যেমন সেই কেন এই কথা নচিকেতাকে যমরাজ বলছেন? কারণ নচিকেতা এই ভৌতিক অস্তিত্বকে ত্যাগ করেছে, সে ভৌতিক প্রাপ্তিকে রিজেক্ট করে দিয়েছে। যেমন কেবিসি হতো, তাতে বলা হতো যে তারপরে বাকি 3টে যে অপশান আছে, সেই 3টে অপশান ভুল ছিল। আপনি 4র্থ অপশান নিয়েছেন, আপনি সঠিক সিলেক্ট করেছেন। ঠিক তেমন আচার্য নচিকেতার উপরে খুব খুশি হয়েছে, বলছে ইউ আর রাইট। কারণ এই ভৌতিক অস্তিত্বে ফাঁসলে এই রকম দুর্দশা প্রাপ্ত হয়।
আপনি 1 বললেও ভুল হতেন, 2 বললেও ভুল হতেন, 3 বললেও ভুল হতেন, আপনি চতুর্থটা বলেছেন, আপনি ঠিক হয়েছেন। তুমি সঠিক পথ নিয়েছো নচিকেতা। এও তেমন, নচিকেতার শ্রদ্ধাকে দৃঢ় করতে আচার্য বলছেন, প্রসন্ন হয়েছেন, তাই বলছেন তুমি ঠিক পথ নিয়েছো, আই এম প্রাউড অফ ইউ।